দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন করা হয় শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে। ঘরে থাকা চাপাতি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর টেনে নিয়ে যায় টয়লেটে। চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা করলে আশপাশের লোকজন শুনতে পাবে, এই ভেবে হ্যাকসো ব্লেড দিয়ে অন্তত 10 টুকরো করা হয় তার দেহ। এরপর ময়লা ফেলার কালো পলিথিনে ভাগ ভাগ করে রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে 300 ফিট এলাকায় ফেলে আসা হয় মরদেহের টুকরোগুলো। আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামে এক নারী। গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা আক্তার আইনশৃঙ্খলা বাহিনীকে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার